যাত্রা শুরু হলো লুম্বিনীর উদ্দেশ্যে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে থাই মনেস্ট্রি। ঠিক আছে, দি রয়্যাল থাই মনেস্ট্রি। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে টিকটক কিন্তু ব্যান্ড আছে, কিন্তু এই দেশে টিকটক চলে, কিন্তু এই জায়গাটায় প্রেমিসেসে কিন্তু টিকটক ব্যান্ড। পৌঁছে গেলাম কম্বোডিয়ান মনেস্ট্রি লুম্বিনীতে। ঠিক আছে, পিছনে দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে যে কম্বোডিয়া থেকে এসে ওনারা এই মনেস্ট্রিটা বানিয়েছে। আর মনেস্ট্রিটা একবার দেখায়, সেরা লাগবে, খুব সুন্দর, দূর থেকে এত সুন্দর লাগছিল, দারুণ। চারিপাশে ড্র্যাগন, এখানে দেখুন সাপ আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা পঞ্চমুখী সাপ, 1 2 3 4 5 পঞ্চমুখী সাপ, পুরো লেজটা এরকম ঘুরে, পাঁচিল দিয়ে ঘুরে ওই উপরে দেখুন এখানটায় লেজটা, আর উপরে দেখুন ড্র্যাগনের ডিজাইনগুলো কি অসাধারণ লাগছে, সত্যিই খুব সুন্দর। পৌঁছে গেলাম লোকমানি চুলা প্যাগোডার ঠিক সামনে। সব পাশাপাশি বানানো আছে একের পর এক। আমাদের ওই টোটো ড্রাইভার ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছে আমাদের সব। এবার আমরা চলে এলাম গৌতম বুদ্ধার মেন মন্দিরে। এইটা হচ্ছে পিছনে এন্ট্রেন্স, আর ওইদিকে হচ্ছে মেন মন্দির। ঠিক আছে, গৌতম বুদ্ধার মেন জন্মস্থান, মেন মন্দির। ঠিক আছে, এই জায়গাটা, তারপরে আরও অনেক জায়গা আছে গৌতম বুদ্ধার, ওগুলো দেখাবো। এতক্ষণ মনেস্ট্রি দেখালাম, এবার এই জায়গাটা দেখাবো। আমাদের গাইড আসুক। আর আমাদের গাইড জানেন কে? আমাদের যে টোটো চালাচ্ছে উনি হচ্ছে আমাদের গাইড। ফার্স্টে আপনাদের চোখে পড়বে যেটা হচ্ছে আখণ্ড জ্যোতি, পিছনে দেখতে পাচ্ছেন জ্বলছে আখণ্ড জ্যোতি। এটা কোনো দিনও নেবে না, সব সময় জ্বলে। এটি হচ্ছে বেবি বুদ্ধা। এই জায়গাটাই এক্স্যাক্টলি গৌতম বুদ্ধার জন্ম হয়েছিল। এই জায়গাটাকে জঙ্গল ছিল, একটা গাছ ছিল, গাছের নিচে, মানে যখন ওনার মা বাপের বাড়ি আসছিলেন ওই টাইমে জন্মগ্রহণ করেন হচ্ছে গৌতম বুদ্ধ একটা গাছের নিচে। সেই হচ্ছে সেই জায়গা। এখানে গাছটা এখন নাই, প্লেসটা ভেতরে আমি দেখালাম ওইটুকুই। কিন্তু হ্যাঁ, একদিকে খারাপ হলে একদিকে ভালো হয়। আপনাদের সামনে ভেতরকার ফুটেজটা আমি পেয়েছি তাই দিতে পারলাম। ভেতরকার ফুটেজ এখানে অ্যালাউ নয়, তাও ভাগ্য ভালো যে ক্যামেরা থাকলে হয়তো সেটাও পেতাম না, মোবাইল ছিল তাই উঠিয়েছি। হ্যাঁ, এটা একদমই বাজে জিনিস করেছি, হিসাব মতো ইললিগাল, করা উচিত না, কিন্তু আমি উঠিয়েছি যে না, একবার মানুষকে দেখিয়ে দেবো। নেপালে কিন্তু সব রকম ভাইব আছে, বুদ্ধিস্ট ভাইব আছে, হিন্দুজ ভাইব আছে, খুব সুন্দর। হিন্দুইজমটা এখানে একটু বেশি, 90% এখানে হিন্দুসরা থাকে, 10% বুদ্ধিস্টরা থাকে। দারুণ দারুণ মন্দির। নেপাল সত্যি খুব বিউটিফুল জায়গা, এত সুন্দর সুন্দর পাহাড়, এভারেস্ট, কিছু বলার নেই নেপালকে নিয়ে। আগের সিরিজগুলো এখন অবধি, আগের ভিডিওগুলো যারা যারা দেখুন প্লিজ দেখে নিও। এই ভিডিওটা শেষ করে পুরো সিরিজ আমার পুরো প্লে লিস্ট বানানো আছে, ফার্স্ট ডে টু 15 days পুরো প্লে লিস্ট আছে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আরেকটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করো যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। দারুণ, খেতে সুন্দর। যারা মাছের স্মেল পছন্দ করেন না তাদের জন্য একদমই নয়, এটা কিন্তু অথেন্টিক খাবার শ্রীলঙ্কার, দারুণ খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিক্তম, সবাইকে গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়ে আছি নেপালের ভৈরবা বলে একটি জায়গা। কালকে রাতে আমরা পোখরা থেকে চলে এসেছি ভৈরবা। ভৈরবাতে এবার কেন এসেছি? ভৈরবাতে এসেছি হচ্ছে আমরা যাব লুম্বিনী। লুম্বিনীতে কী আছে? লুম্বিনী আছে গৌতম বুদ্ধার জন্মস্থান, আর ওখানে দেখার মতো অনেক জিনিস আছে। তো যেহেতু আমরা কালকে পোখরা থেকে এখানে চলে এসেছি, রাত্রির হয়ে গেছিলো, তো আমি আর ব্লগ করিনি এখানে এসে। এই হচ্ছে পিছনের
আমাদের হোটেল যোশী। এখানে রুম দিয়েছিলেন ওনারা, মানে স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের এখানে অ্যাকোমোডেশন দিয়েছিল। সত্যি রুম খুব সুন্দর ছিল। খাবার দাবার তো এনারা কুক ক্যারি করে, তাই জন্য বাঙালি খাবার আমরা খেতে পাচ্ছি। ঠিক আছে, এখনই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে আজ চাউমিন খেয়ে আমি এবার বেরোবো। মানে আমাদের দেখুন ভেতরে দেখুন বাস, দেখুন ভেতরে পার্কিং করাই আছে, আমি দেখাচ্ছি তা একবার বাইরে থেকে হোটেলটা। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা যাবো হচ্ছে লুম্বিনী। আর একটা কথা, লুম্বিনীতে কিন্তু কোনো বড় গাড়ি ঢোকে না। লুম্বিনীতে যখনই আপনারা আসবেন ওখানে অটো টোটো পাওয়া যায়, টোটোই আপনাকে প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে দেখাবে। এত দেশ বিদেশের, জার্মানি, ফ্রান্স, ইটালি, থাইল্যান্ড, চায়না, যত দেশ এখানে কিন্তু এক করে মনেস্ট্রি বানিয়ে দিয়েছে। ঠিক আছে, লুম্বিনীতে নিজের দেশের লোক এসে এনারা বানিয়েছে। আর শুনলাম জায়গাটা অসাধারণ, সব দেশের জিনিস এখানে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো চলুন স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। একবারে দেখা হচ্ছে, গাড়িতে উঠি, গাড়ি ভেতরে পার্কিং, গাড়িতে উঠে একবারে দেখা হচ্ছে। চলুন, চেপে পড়লাম বাসে, যাত্রা শুরু হলো লুম্বিনীর উদ্দেশ্যে। খুব সুন্দর বাইরের টেম্পারেচার, হালকা হালকা ঠান্ডা, কারণ কি এবার আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নেমে পড়েছি, লুম্বিনীর দিকে যাচ্ছি। খুব সুন্দর বাইরেটা, আর টেম্পারেচারটাও কিন্তু খুব সুন্দর, দারুণ। চলুন বাইরেটা একবার দেখায়। নেমে পড়লাম লুম্বিনীতে। অনেকটা পথ, মানে 25 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম লুম্বিনী। আপনাদের আমি আগেই বলেছি, লুম্বিনী এলে কিন্তু এই আমাদের যে বাস, এই বাস কিন্তু ভেতরে যাবে না। ঠিক আছে, অরিজিনাল মন্দিরে ওখানে যাবে হচ্ছে এরকম অটোর রেট হচ্ছে লাস্ট বার্গেনিং করে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 600 টাকা। ঠিক আছে, 600 টাকা করে পার অটো পড়ছে। এবার আমরা 16 জন আছি, ওই হিসাবে আমরা অটো নিয়ে নেবো। আর একটা অটোতে 4 জন করে বসতে পারবো, ওর থেকে বেশি না। তো চলুন আস্তে আস্তে অটোটা বুক করার পর অটো নিয়ে বেরোই। প্রতিটা জিনিস তুলে ধরবো, আশা করি খুব ভালো লাগবে। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চেপে বললাম অটোতে, লাস্ট দরদাম করে আমরা ইন্ডিয়ান কারেন্সিতে এনেছি হচ্ছে 550 টাকা, 550 পার অটো। তো একটা অটোতে 4 জন করে উঠতে পারবে, 5 জনও উঠে যাবে। তো আমি সামনে বসে গেলাম, কারণ সামনের ফ্রন্টে আমি দেখাবো পুরো যে কেমন। খুব সুন্দর, আশেপাশের পরিবেশটা খুব দারুণ, মানে পুরো ইন্ডিয়ার মধ্যে একটা ফিল আসছে এখন যে জায়গাটা, একদম এরকম। চলুন দেখাই, ভালো লাগবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেন মন্দিরে, মানে গৌতম বুদ্ধার মেন জায়গায় আমরা এখন যাচ্ছি। চলুন আগেরটা দেখাই, ভালো লাগবে। পৌঁছে গেলাম থাই মনেস্ট্রিতে। ঠিক আছে, এবার থাই মনেস্ট্রির ভিতরটা দেখায়, দারুণ লাগবে। দেখুন এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে লেখা আছে নো টিকটক। একটা জিনিস দেখুন কি অসাধারণ টেম্পল, আর এখানে দেখুন বড় বড় করে লেখা আছে নো টিকটক। কিন্তু এই দেশে টিকটক চলে, কিন্তু এই জায়গাটায় প্রেমিসেসে কিন্তু টিকটক ব্যান। চলুন দেখাই জায়গাটা। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে থাই মনেস্ট্রি। ঠিক আছে, দি রয়্যাল থাই মনেস্ট্রি। থাইল্যান্ড থেকে এসে ওনারা বুদ্ধদেবের জন্য এই মনেস্ট্রিটা বানিয়ে গেছেন। এখন যে প্রেমিসেসের মধ্যে আছে, এখানে সব দেশের মনেস্ট্রি আছে, সব দেশের লোক এখানে এসে মনেস্ট্রি করে গেছে গৌতম বুদ্ধের নামে। তো চলুন দেখাই, সেরা লাগবে, সেরা, কোনো কথা হবে না।
কেমন লাগলো এই থাই মনিস্ট্রি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অসাধারণ জায়গা, অসাধারণ, কি সুন্দর বানিয়েছেন। ভাবুন, থাইল্যান্ড থেকে এসে ওনারা এই মনিস্ট্রিটা বানিয়ে দিয়ে গেছেন নেপালে। থাই মনিস্ট্রির সামনেই দেখুন এক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে কুকিজ আছে আর ডকচক আছে। ডকচক বলে একটা এখানে থাই সুইট আছে, তো যিনি সেল করছেন 100 টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে। এটা একটা থাই সুইটস, নাম হচ্ছে ডকচক। দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটা হচ্ছে ডকচক। চলুন আস্তে আস্তে বেরোই। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, দারুণ মেনটেন, অসাধারণ, সত্যিই খুব সুন্দর জায়গা। এত সুন্দর মেনটেন করে রেখেছেন এনারা, দারুণ। এরপরে চলে এলাম মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়া। এই পিছনেই যেটা মনিস্ট্রি দেখতে পাচ্ছেন যেটা আছে, এটা ইন্ডিয়া বানিয়ে দিয়েছে এই মনিস্ট্রিটা। তো চলুন দেখি ইন্ডিয়া কীরকম মনিস্ট্রি বানিয়ে দিয়েছে। ইন্ডিয়ান স্টাইলেই বানিয়েছে, তাও দেখায়, চলুন। চলুন তাহলে আস্তে আস্তে এখান থেকে বেরোই, বেরিয়ে আবার নেক্সট স্পটে যাই। এখানে অনেক মনিস্ট্রি আছে, তো একদম কোথাও সময় নষ্ট করবো না, কারণ কি আপনাদের সামনে সব কিছু তুলে ধরতে হবে। তো আমি চাই না যে একদম আমাদের সময় নষ্ট হোক। চলুন যাই। আর একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, যেটা হচ্ছে ভারতের বাইরে এসে ভারতের জিনিস দেখলে কিন্তু বেশ মনটা ভরে যায়, ভালো জিনিস। জয় হিন্দ, জয় ভারত। তো যাই হোক, চলো যাই, বেরোই। উঠে পড়লাম অটোতে, এবার যাব নেক্সট মনিস্ট্রির দিকে। চলুন, খুব সুন্দর। পৌঁছে গেলাম কম্বোডিয়ান মনিস্ট্রি লুম্বিনিতে। ঠিক আছে, পিছনে দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে যে কম্বোডিয়া থেকে এসে ওনারা এই মনিস্ট্রিটা বানিয়েছে। আর মনিস্ট্রিটা একবার দেখায়, সেরা লাগবে, খুব সুন্দর, দূর থেকে এত সুন্দর লাগছিলো, দারুণ। চলুন দেখায়। কি অসাধারণ লাগছে, একবার দেখুন চারিপাশে ড্রাগন। এখানে দেখুন সাপ আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা, পঞ্চমুখী সাপ, 1 2 3 4 5 পঞ্চমুখী সাপ। পুরো লেজ এরকম ঘুরে, পাঁচিল দিয়ে ঘুরে ওই উপরে দেখুন, এখানটায় লেজটা, আর উপরে দেখুন ড্রাগনের ডিজাইনগুলো, কি অসাধারণ লাগছে, সত্যিই খুব সুন্দর। চলুন ভালো করে দেখাই, মন ভরে যাবে। এই কম্বোডিয়ান মনিস্ট্রিটা কিন্তু সত্যিই খুব সুন্দর। একটা জিনিস দেখুন, দরজাটা দেখতে পাচ্ছেন, দরজাটা দেখুন নড়ছে, কি অসাধারণ কাজ, হাতের কাজ, দারুণ দারুণ জিনিস। আমার দুটো মনিস্ট্রি খুব ভালো লাগলো এখনো অবধি, একটা হচ্ছে থাইল্যান্ড, সেকেন্ড হচ্ছে কম্বোডিয়া। দারুণ লাগলো, দারুণ, সত্যিই খুব সুন্দর। আপনাদের কোন মনিস্ট্রিটা বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এখান থেকে আস্তে আস্তে বেরোই, টাইম একদম ওয়েস্ট করব না, বেরিয়ে চলে যাব অন্য মনিস্ট্রিতে। খুবই সুন্দর জায়গা, আমার তো সেরা লাগছে এই জায়গায় এসে।
দারুণ। নেপালে কিন্তু সব রকম ভাইব আছে, বুদ্ধিস্ট ভাইব আছে, হিন্দুজ ভাইব আছে, খুব সুন্দর। হিন্দুইজমটা এখানে একটু বেশি, 90% এখানে হিন্দুসরা থাকে, 10% বুদ্ধিস্টরা থাকে। দারুণ দারুণ মন্দির। নেপাল সত্যিই খুব বিউটিফুল জায়গা, এত সুন্দর সুন্দর পাহাড়, এভারেস্ট, কিছু বলার নেই নেপালকে নিয়ে। আগের সিরিজগুলো এখন অবধি আগের ভিডিওগুলো যারা যারা দেখো প্লিজ দেখে নিও এই ভিডিওটা শেষ করে। পুরো সিরিজ আমার পুরো প্লেলিস্ট বানানো আছে, ফার্স্ট ডে টু 15 days পুরো প্লেলিস্ট আছে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আরেকটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করো যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। তো চলো আস্তে আস্তে বেরিয়ে অন্য মনেস্ট্রিতে যাই। পৌঁছে গেলাম লোকমানি চুলা প্যাগোডার ঠিক সামনে। সব পাশাপাশি বানানো আছে একের পর এক। আমাদের ওই টোটো ড্রাইভার ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছে আমাদের সব। এটা দেখতে পাচ্ছেন, এটা লোকমানি চুলা প্যাগোডা। এটা 1996-এ বানানো হয়েছে এখানে। তো চলুন দেখাই একবার ভালো করে, খুব সুন্দর লাগবে। এই লোকমানি চুলা প্যাগোডা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে অন্য প্যাগোডার দিকে যাই। আর কি কি আছে, আরও অনেক কিছু এখানে দেখবার আছে, ওগুলো দেখব। চলুন যাই। খুব সুন্দর, দারুণ। প্রতিটা দেশের এখানে এলে প্রতিটা দেশের কাজ দেখতে পারবেন। বুদ্ধিস্ট মনেস্ট্রি, মানে ওই দেশে কীরকম হয় মনেস্ট্রিগুলো, সব কিন্তু এখানে বানানো আছে অনেক দেশের, অসাধারণ। চলুন এবার যাচ্ছি ইন্টারন্যাশনাল গৌতমী নানস টেম্পল লুম্বানি। নানস মানে ওই যে সিনেমার ভূতের নান মনে আছে, নান, দি নান, এইটা শুনে আমার সেই ওই নানের কথা মাথায় চলে এলো, সেই হরর মুভি নান, দি নান। চলুন দেখাই সামনেটা, খুব সুন্দর। একটু মজা করলাম তোমাদের সাথে, চলো। চলুন তাহলে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যাই। আস্তে আস্তে গরমটা খুব গায়ে লাগছে, রোদটা পড়লে গায়ে লাগছে, আদারওয়াইজ ছায়াতে চলে গেলে আবার ঠান্ডা। এবার আমরা চলে এলাম গৌতম বুদ্ধার মেন মন্দিরে। এইটা হচ্ছে পিছনে এন্ট্রেন্স, আর ওইদিকে হচ্ছে মেন মন্দির। ঠিক আছে, গৌতম বুদ্ধার মেন জন্মস্থান, মেন মন্দির। ঠিক আছে, এই জায়গাটা। তারপরে আরও অনেক জায়গা আছে গৌতম বুদ্ধার, ওগুলো দেখাবো। এতক্ষণ মনেস্ট্রি দেখালাম, এবার এই জায়গাটা দেখাবো। আমাদের গাইড আসুক, আর আমাদের গাইড জানেন কে? আমাদের যে টোটো চালাচ্ছে উনি হচ্ছে আমাদের গাইড, উনিই বুঝিয়ে দেবেন। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাই, উনি আসুক, তারপরে তারপরে আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো। এটা হচ্ছে মেন রাস্তা, এখান দিয়ে সবাই ঢুকছে, খুব সুন্দর। ভেতরে ঢুকেই ফার্স্টেই আপনাদের চোখে পড়বে যেটা হচ্ছে আখণ্ড জ্যোতি। পিছনে দেখতে পাচ্ছেন জ্বলছে আখণ্ড জ্যোতি। এটা কোনো দিনও নেবে না, সব সময় জ্বলে, সব সময় এই আগুনটা জ্বলে। আর একটা জিনিস আপনাদের ভালো লাগবে, পাশে হচ্ছে এখানে দেখুন কি সুন্দর বানিয়েছেন এনারা। 1 কিলোমিটার টোটাল রাস্তাটা আছে, মানে জলের। এখানে বোট আছে, দেখছেন এখানে বোট আছে, এই বোটে করে 1 কিলোমিটার ওনারা ঘোরাবেন। অসাধারণ লাগবে, খুব সুন্দর লাগবে। এখান থেকে কত মাছ আছে এর ভেতরে। আর সামনে একটা মন্দির দেখা যাচ্ছে ওইখানে। এই
আখণ্ড জ্যোতি দেখে এবার আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধর জন্মস্থানে। কি সুন্দর ওনারা মেনটেন করে রেখেছে, কি সুন্দর। হয়তো অনেকটা আমাদের হেঁটে যেতে হবে, জায়গাটা অসাধারণ। সামনে বেবি বুদ্ধা আছে দাঁড়িয়ে, হ্যাঁ জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলুন যাই। এটি হচ্ছে বেবি বুদ্ধা, পিছনেই দেখতে পাচ্ছেন বেবি বুদ্ধা। হ্যাঁ, এর আগে আমরা যাব বুদ্ধার জন্মস্থানে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ। এখান থেকে সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে ইন্ডিয়ান রুপিস হচ্ছে 50 টাকা। টিকিট কেটে তারপরে বেরোবো। খুব শান্ত জায়গা, বুদ্ধিস্ট জায়গা, সত্যি খুব শান্ত হয়, ভালোও লাগে এটা। চলুন আস্তে আস্তে যাই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দারুণ জায়গাটা। শুধু রাস্তায় চোখে পড়ে যাবে আপনাদের টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার আছে, দেখুন সবাই কাটছে, আমি কেটে নিলাম। আমার পড়লো নেপালি রুপিসে হচ্ছে 80 টাকা, মানে আমি 50 টাকা দিয়েছি ইন্ডিয়ান রুপিসে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন টিকিট। তো টিকিট কেটে নিলাম, এবার আমরা ঢুকবো হচ্ছে এর ভিতরে। চলুন, ওই হচ্ছে সামনে মেন গেট, এদিকে আমরা যাচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ওয়েল মেনটেন, খুব সুন্দর মেনটেন করে রেখেছে, এর জন্য এই টাকাটা নেওয়া হয়। চলুন, এখানে এসে জুতো খুললাম। এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হয়। এখানে একটা জিনিস লেখা আছে, এখান থেকে কোনো ব্রিক্স বা কোনো সয়েল, মাটি বা পাথর কিছু কালেক্ট করা যাবে না। ঠিক আছে, এখান থেকে অনেকের কি মাটির থেকে অল্প মাটি উঠিয়ে নিয়ে চলে যায়, বিকজ এটা বুদ্ধদেবের, গৌতম বুদ্ধার জন্মস্থান, তার জন্য। ঠিক আছে, কিন্তু এগুলো কালেক্ট করা যাবে না এখান থেকে। চলুন আস্তে আস্তে ভেতরে যাই, কিন্তু ভেতরে ক্যামেরা আই থিঙ্ক অ্যালাউ নেই। এটা হচ্ছে এন্ট্রি গেট, ক্যামেরা অ্যালাউ নেই। যাই দেখি কি দেখতে পাচ্ছি সেটাও বলবো, আর যদি কিছু দেখানোর সুযোগ পাই নিশ্চয়ই দেখাবো। চলুন আমি ঢুকি ভেতরে। একটা কথা সবাইকে বলে রাখছি, যারা ভিডিও ক্যামেরা নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু পয়সা দিতে হবে। ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু তার জন্য একটা চার্জ দিতে হবে। আমাকে ওখান থেকে পাঠালো বলে ভিডিও ক্যামেরা করছেন, তো আপনাকে ওখানে যেতে হবে, আপনাকে জানা পড়ে গেলে টিকিট কাটানো হবে। তা আমি বলে কি না, তো বলছে 1000 টাকা। আমি বললাম করলাম না ক্যামেরা, আর 1000 টাকা দিলাম না। এখানেও বিজনেস শুরু হয়েছে। এক হচ্ছে আমাদের ভারতবর্ষের মন্দিরের ব্যবসা, আর এক ব্যবসা আমি নেপালের প্রথম একটি জায়গায় দেখলাম। করতে দেবো না তো ভাই দেবো না, কাউকেই দেবো না। তো টাকা দিয়ে করতে পারবে, তার মানে এটা কি, ভিতরে সবই এলাও, শুধু টাকা খাওয়ার মতলব, আর কিছু না। যাই হোক, আমি ভেতরে যাই, গিয়ে দেখি। যখন টিকিট যখন কেটেছি ভেতরে যাই, নয়তো যদি আমাকে যে জায়গায় ক্যামেরা এলাও থাকে না, আমি ওরকম জায়গায় ঢুকিও না, নিজেও কখনো দেখতে ঢুকি না। আমি যখন ক্যামেরা করছি, কেন করছি, আপনাদের জন্য করছি। তো যখন আমার একার দেখে লাভ কী হবে, সবার জন্য। যে ব্লগ বানানো কাদের জন্য, যে 10টা মানুষের জন্য, সবাই যে দেখে ব্লগটা। যেখানে ক্যামেরা অ্যালাউ করে না সেখানে আমি কোনো টিকিটও কাটি না, ভেতরেও ঢুকি না, আমি দেখতে চাইও না। যাই হোক, আমি ভেতরে যাই, ক্যামেরা জমা করি, দিয়ে আসি। এটাও একটা বিজনেস ওয়ান কাইন্ড অফ, ভেতরে ওই ক্যামেরার পয়সা নেওয়া। তো যাই হোক, ক্যামেরা বন্ধ করছি, ভেতরে দেখে বলছি। ভেতরে ঢুকে গেলাম, মোবাইলটা স্টার্ট করলাম। ঠিক আছে, যখন ক্যামেরা যখন বন্ধ, তো মোবাইল তো আমি স্টার্ট করলাম। যতটা পারবো বলছি, আমি অ্যাড করব। আমি জানি এটা ভালো লাগবে না শুনতে, বা দেখতে ভালো লাগবে না, কারণ কি এটা নর্মাল মোবাইল, দ্যাটস ওয়াই। চলুন আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরটা দেখায়, আশা করি ভালো লাগবে। এটি হচ্ছে গৌতম বুদ্ধর জন্মস্থান। এর ভিতরে কিন্তু একদমই ক্যামেরা এলাও নেই, তাও আমি করে নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। যারা এখানে আসতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা, যাতে আপনারা বাড়িতে বসে এই জায়গাটা দর্শন নিতে পারেন। ভালো লাগলো, মোবাইল থেকে শ্যুট করছি। এক্স্যাক্ট গৌতম বুদ্ধের জন্মস্থানটা আমরা দেখলাম, সত্যিই খুব ভালো লাগলো। একদম এক্স্যাক্ট পয়েন্টটা আমরা দেখে এসেছি।
আমি মোবাইল থেকে শ্যুট করেছি, আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরও যে এক্স্যাক্ট গৌতম বুদ্ধার যে জন্ম যে স্থানটা আছে ওটাও আমি দেখাবো। ঠিক আছে, চলো জায়গাটা দেখো যতটা পারবো, ক্যামেরাতে উঠাচ্ছি, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে লেখা আছে মনেস্ট্রি 3.4 সেন্টেডি, মানে বুঝতে পারছেন কত বছর আগেকার। ওইখানে বোঝানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট এখানে আছে। দেখুন এই জায়গাটাই এক্স্যাক্টলি গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। এই জায়গাটাকে জঙ্গল ছিল, একটা গাছ ছিল, গাছের নিচে মানে যখন ওনার মা বাপের বাড়ি আসছিলেন ওই টাইমে জন্মগ্রহণ করেন হচ্ছে গৌতম বুদ্ধ একটা গাছের নিচে। সেই হচ্ছে সেই জায়গা। এখানে গাছটা এখন নাই, প্লেসটা ভেতরে আমি দেখালাম ওইটুকুই। And when they are all families are grown and they are all already on their way to their life, so they will come here and they will travel on this maternity route for their own enlightenment or for their own experience of a lifetime. And this is the future, because in no other religion, like Christian religion, there is no holy pilgrimage, spiritual destination, and in Islam there is no holy pilgrimage destination for the ladies, and there is no pilgrimage holy destination in Hinduism also. This is only in Buddhism. အမှန်အမြပြီးဝေပါ၏အမြရကြပါစေသောအာရောရကြမြအမြလူတော်မူကြပါသောသာသာအာရောရကြမြအမြလူတော်မူကြပါသောသာ চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই। যেহেতু আমি মোবাইলে করছি, আমার নিজের খুব একটা অস্বস্তি লাগছে, কারণ কি মোবাইলে আমি কোনো শ্যুট করি না, আমি রিলসও করি, সেটাও আমি ক্যামেরায় ক্রিয়েট করি। তো দ্যাটস ওয়াই এখান দিয়ে বেরোই, তাড়াতাড়ি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে নিজের ক্যামেরাটাকে নিই, জমা দিয়েছি। ঠিক আছে, তারপর আবার দেখা হচ্ছে একদম অন ক্যামেরায়। চলুন যাই। ওখান থেকে বেরিয়ে পড়লাম, খুব ভালো লাগলো জায়গাটা। ঠিক আছে, আমার একটা জিনিস এখানে খারাপ লাগলো ক্যামেরার জন্য, কিন্তু হ্যাঁ একদিকে খারাপ হলে একদিকে ভালো হয়। আপনাদের সামনে ভেতরকার ফুটেজটা আমি পেয়েছি তাই দিতে পারলাম। ভেতরকার ফুটেজ এখানে অ্যালাউ নয়, তাও ভাগ্য ভালো যে ক্যামেরা থাকলে হয়তো সেটাও পেতাম না, মোবাইল ছিল তাই উঠিয়েছি। হ্যাঁ, এটা একদমই বাজে জিনিস করেছি, হিসাব মতো ইললিগাল, করা উচিত না, কিন্তু আমি উঠিয়েছি যে না একবার মানুষকে দেখিয়ে দেবো। আমি একজনকে দেখেই উঠিয়েছি, তারপরে বুঝলাম যে ইনি হচ্ছেন আর্কোলজিক্যাল সার্ভের লোক। ওরা হিট টেম্পারেচার দেখছিল, ওদের স্ক্যানার দিয়ে কীরকম ঘরটা বানিয়েছিল। এটা অশোকা বানিয়েছিল, অশোকা। ঠিক আছে, আর যে জায়গাটা দেখালাম সবই তো বললাম, যতটা পেরেছি মোবাইলে ক্যাপচার হয়েছে। তখনকার দিনে তো ম্যাটারনিটি হাউস ছিল না, তো উনি মায়াদেবী যাচ্ছিলেন নিজের বাপের বাড়ির দিকে, তো রাস্তাতে বর্ন হয়ে যায় বেবি বুদ্ধা, তারপর রাজার কাছে যান। খুব সুন্দর, মাই স্টোরি ইজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর স্টোরি। চলুন আস্তে আস্তে বাইরের দিকে বেরোই, তারপর দেখা হচ্ছে। চেপে পড়লাম বাসে, খুব সুন্দর তো দেখলাম। এবার আমরা বাসে করে যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। হোটেলে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব হচ্ছে চিতওয়ান ফরেস্ট। আজকে রাতে আমরা চিতওয়ান ফরেস্টেই থাকবো। তো চলো দেখি আজকে লাঞ্চে কী আছে। যাই হোটেলে, এখান থেকে বেশি দূর না, খুব একটা, মাত্র 25 কিলোমিটার রাস্তা। যাই আর গিয়ে দেখাবো যে আজকে লাঞ্চে কী আছে। একদম হোটেলে ঢুকেই দেখা হচ্ছে। পৌঁছে গেলাম হোটেলে। হোটেলে ঢুকে দেখছি এত ভিড়, পিছনে দেখতে পাচ্ছেন কত লাগেজ। হ্যাঁ, একটা জিনিস খুব ভালো লাগলো, এনাদের লাগেজ থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু এক কালার, রেড কালারের। ঠিক আছে, প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে লাগেজের মধ্যে। খুব সুন্দর ব্যবস্থাপনা, যে ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে বা এনেছেন, কিন্তু এটা বাইরে থেকে এসছে। এই বাসটা এসছে আমাদের ইন্ডিয়া থেকে, ইউপির বাস, বোধগয়ার বাস, কিন্তু এনারা যত এসছেন, এরা ট্রাভেল করছেন প্রায় 100-150 লোক। এরা এসছেন সব শ্রীলঙ্কা থেকে। ঠিক আছে, প্রথমে এরা বোধগয়া গেছে, ইন্ডিয়া ভিজিট করেছে, তারপরে তোমার ভিজিট করেছে হচ্ছে
নেপাল। তো চলো, এনারা খাচ্ছেন, এনারা খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। তাহলে একদম দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। খুব সুন্দর ব্যবস্থাপনা এনাদের। চলো একবারে দেখা করি খাওয়ার টেবিলে। বসে বললাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চে তো আমাদের বেঙ্গলি আইটেম আছে, তার সাথে আজকে শ্রীলঙ্কার একটা আইটেম আমি পেয়েছি, যেটা হচ্ছে এক ধরনের শুটকি মাছ, আর ওটা ম্যাকরেল বা টুনা ফিশের বানানো। ঠিক আছে, আমি দেখাচ্ছি আজকের লাঞ্চটা কী কী আছে। চলো, ঘন মুগের ডাল, এদিকে হচ্ছে ফুলকপির একটা তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে সেই স্পেশাল আইটেম, সেই টুনা ফিশের শুটকি। এটা কিন্তু এটা শুটকি মাছ। ঠিক আছে, এই আইটেমটা কিন্তু শ্রীলঙ্কান আইটেম, ওনারা আমাকে দিয়েছে। এবার খেয়ে দেখতে হবে কেমন। চলুন খাই আর বলছি। প্রথমে খাবো হচ্ছে ডাল দিয়ে, দেখি খেয়ে দেখি ডাল দিয়ে। খুব সুন্দর। সবজিটা খাই, ফুলকপির তরকারি, বেশ ভালো খেতে। এই হচ্ছে ফুলকপি। আমার বেশি ইন্টারেস্ট আছে এই শুটকি মাছটা খাবার। দারুণ লাগে। মাছ আমাদের পরে খাবার, এই শুটকি মাছটা দিয়ে আগে খাই। দেখুন পেঁয়াজ অনেক দেওয়া আছে, নুন অনেক বেশি, নুনটা অনেক বেশি, কিন্তু খেতে খুব সুন্দর, ভালো লাগছে। কিন্তু নুন আছে ওতে, এই শুটকি মাছে। শুটকি দারুণ খেতে, সুন্দর। যারা মাছের স্মেল পছন্দ করেন না তাদের জন্য একদমই নয়, এটা কিন্তু অথেন্টিক খাবার শ্রীলঙ্কার। দারুণ খেতে। এই হচ্ছে মাছ, অসাধারণ। চলুন খেতে দেখি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। আহা, খুব সুন্দর লাঞ্চ করলাম, আর শ্রীলঙ্কার যে খাবারটা খেলাম ড্রাইড টুনা, সেরা লাগলো আমার। চলুন এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে চলে যাবো হচ্ছে চিতওয়ান। আর পিছনে জাস্ট ফ্লাইটটাকে দেখুন, হ্যাঁ সেরা লাগছে। দেখুন আমার উপরেই আছে, দেখুন ফ্লাইটটা দেখুন। যদি দেখতে পান তো ভালো কথা। এই পাশেই হচ্ছে এয়ারপোর্ট, গৌতম বুদ্ধ এয়ারপোর্ট, দেখতে পাচ্ছেন ওপরে ফ্লাইটটা। দারুণ না? দারুণ। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। একদম দেখা হবে চিতওয়ানে গিয়ে জঙ্গল সাফারিতে। এখান থেকে চিতওয়ান লাগবে আমাদের 4 থেকে 5 ঘন্টা। চলুন এবার আস্তে আস্তে বেরোয়, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উঠলাম, টাটা।